আবারও ভারী বিস্ফোরকবাহী রকেট দিয়ে ইসরায়েলি সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার বিমান হামলা, কিয়েভের 1 লাখ মানুষ অন্ধকারে। এবার সুজাইয়াতে 10 জন ইসরায়েলি সেনা হত্যার দাবি কাসাম ব্রিগেডের। এদিকে গাজায় 24 ঘন্টায় 5 জন সাংবাদিক সহ নিহত অন্তত 29 জন। আরো জানিয়ে দিব। এবার ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন পুতিনের। এদিকে জম্মু কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 2 জন ভারতীয় সেনা নিহত। গাজায় জাতিসংঘের বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 16 জন। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে অনশনের হুমকি দিলেন ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ভারী বিস্ফোরকবাহী রকেট দিয়ে ইসরায়েলি সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এবার কিরিয়াত শামোনা এলাকায় অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় 2 জন ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ফালাক রকেটে ভারী বিস্ফোরক বোঝাই করে এই হামলা চালানো হয়। এ সময় ইসরায়েলি বাহিনীর 769তম ব্রিগেডের প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়। একই দিনে গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের কিলা বিমান ঘাঁটি লক্ষ্য করেও 100টি কাতিউষা রকেট ছোড়ার কথা জানায় হিজবুল্লাহ। এ সময় ইসরায়েলি বাহিনীর 210তম ডিভিশনকেও হামলার লক্ষ্যবস্তু বানায় হিজবুল্লাহ। হিজবুল্লাহ আরো জানিয়েছে, লেবানন সীমান্ত ঘেঁষা এলাকার ইসরায়েলি সেনাদের চালিত ব্যারাকেও বুরকান রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ দাবি, দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদে এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীও তাদের 2 সেনা আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এই হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণ লেবাননের মারাওয়াহিন শহর ও হাওলা গ্রামে বিমান হামলা চালিয়েছে। এদিকে বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার বিমান হামলা, কিয়েভের 1 লাখ মানুষ অন্ধকারে। ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে কিয়েভের প্রায় 1 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রটি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনার্গো। রাশিয়ার সীমান্তবর্তী সামি অঞ্চলের এই বিদ্যুৎ কেন্দ্রে হামলার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, হামলায় বিদ্যুৎ কেন্দ্রটি ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাশিয়া বেশ কিছুদিন থেকে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছে। এতে প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হয় এখানকার মানুষকে। গত 3 মাসে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন 9 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হারিয়েছে। পোল্যান্ড তাদের উদ্ধৃত বিদ্যুৎ ইউক্রেনে সরবরাহ করার মাধ্যমে ঘাটতি মেটানোর চেষ্টা করছে, কিন্তু ইউক্রেনার্গো জানিয়েছে, দেশীয় উৎপাদন এবং আমদানি করে তাদের বিদ্যুৎ ঘাটতি পূরণ হচ্ছে না। ইউক্রেনার্গো কর্মকর্তা মারিয়া সাতুরিয়ান বিবিসিকে জানান, প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় তারা অত্যন্ত দুঃখিত, কিন্তু তাদের কোনো উপায় নেই। এবার সুজাইয়াতে আরো 10 জন ইসরায়েলি সেনা হত্যার দাবি কাসাম ব্রিগেডের। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের এক অভিযানে ইসরায়েলের বহু সেনা হতাহত হয়েছে। পূর্ব গাজা শহরে পার্শ্ববর্তী আল নাজাস সড়কের কাছে এই অভিযান চালানো হয়। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা রকেট দিয়ে ইসরায়েলি সেনাদের মাধ্যমে দখলকৃত একটি বিল্ডিংকে লক্ষ্যবস্তু করে। ওই ভবনে প্রবেশ করার আগেই দূর থেকে ভবনে থাকা সেনাদের হত্যা করা হয়েছে বলে আল জাজিরা খবর দিয়েছে। কাসাম ব্রিগেডের যোদ্ধাদের প্রত্যাহার করে নেওয়ার সময় বিল্ডিং এর ভেতরে একটি বিস্ফোরণ ঘটানো হয়। ওই বিস্ফোরণে হতাহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কাসাম ব্রিগেডের এই অভিযানে অন্তত 10 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। কাসাম ব্রিগেড আরো জানিয়েছে, তাদের যোদ্ধারা ইয়াসিন 105 রকেট দিয়ে ইসরায়েলের একটি মেরকাবা 4 ট্যাঙ্কেও আঘাত হেনেছে। সূত্র পার্স টুডের। এদিকে গাজায় 24 ঘন্টায় 5 জন সাংবাদিক সহ নিহত অন্তত 29 জন। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের হামলায় গত 24 ঘন্টায়
5 জন সাংবাদিক সহ 29 জন নিহত হয়েছেন। এর মধ্যে আজ 2 সাংবাদিককে এবং অপর 3 জনকে গতকাল বিকালে তাদের বাড়িতেই হত্যা করা হয়। খবর আল জাজিরার। গাজার সরকারি মিডিয়া অফিস নিহত 5 সাংবাদিকদের পরিচয় নিশ্চিত করেছে। এর মধ্যে নুসাইরাতে নিহত হয়েছেন ফিলিস্তিন মিডিয়া এজেন্সির সংবাদকর্মী আমজাদ জাহজহ এবং রিজক আবু আসকিয়ান। গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়, রেডিওর ওয়াফা আবু দাবান, এছাড়া ডিপ শট মিডিয়া প্রোডাকশন কোম্পানির সাদি মাদুক ও আহমেদ শুক্কুর গাজা সিটিতে নিহত হয়েছেন। একদিনে 5 সাংবাদিকদের মৃত্যুর মাধ্যমে গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত সাংবাদিকদের সংখ্যা 158 জনেতে দাঁড়িয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস শুরু থেকে বলে আসছে, সংগঠিত অপরাধ যেন প্রকাশ না পায় সেজন্যই ইসরায়েলি সেনারা ফিলিস্তিন সাংবাদিকদের উপর ইচ্ছাকৃত হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক এনজিও ইন্টারন্যাশনাল কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট জানিয়েছে, 1992 সাল থেকে এখন পর্যন্ত যত সংঘাত হয়েছে তার মধ্যে গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ছিল। এবার ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন পুতিনের। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্ব নেতাদের মধ্যে সর্বপ্রথম পুতিনই মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানালেন। শনিবার এক প্রতিবেদনে রাশিয়ার সংবাদ মাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পেজেশকিয়ানকে দেওয়া এক বার্তায় পুতিন বলেছেন, আমি আশা করি যে প্রেসিডেন্ট হিসেবে আপনার কার্যকলাপ আমাদের জনগণের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতাকে শক্তিশালী করতে অবদান রাখবে। নির্বাচনে পেজেশকিয়ান 16 মিলিয়নেরও বেশি ভোট পেয়েছেন, যা প্রায় মোট ভোটের 54%। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইদ জালিরি দ্বিতীয় রাউন্ড মিলিয়ে পেয়েছেন 44% ভোট। উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্টের ক্ষমতা অন্যান্য দেশের প্রেসিডেন্সিয়াল সরকারের মতো নয়। দেশটির ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। প্রেসিডেন্ট মূলত তার প্রধান সহকারী। এদিকে জম্মু কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীর হামলায় 2 জন ভারতীয় সেনা নিহত। ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় 2 জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর পাল্টা গুলিতে সশস্ত্র গোষ্ঠীর 4 সদস্য নিহত হন। শনিবার পৃথক 2টি হামলায় তারা প্রাণ হারিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, হামলার সময় সেনাদের গুলিতে সশস্ত্র গোষ্ঠীর আরো 4 জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরো 4 জন লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের কুলগ্রামে 2টি পৃথক স্থানে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় সেনারা, আর সেখানে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে তারা নিহত হন। নিহত 2 জনের মধ্যেই একজনের মৃত্যু হয় মোদেগাম গ্রামে, আর আরেক সেনা নিহত হন কুলগামের ফিসালে। সশস্ত্র এই গোষ্ঠীর তীব্র গোলাগুলির কারণে তাদের নিহত সদস্যদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী। গত কয়েকদিন ধরে ওই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী ও স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। গত মাসে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ডোডা জেলার গান্দো এলাকায় সশস্ত্র গোষ্ঠীর 3 জন সদস্যকে হত্যা করেন। এবার গাজায় জাতিসংঘের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 16 জন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 16 জন নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি তথ্য দপ্তর শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চলমান যুদ্ধের সময় জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয়টি ফিলিস্তিনি উদ্বাস্তুদের আবাসস্থল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। গাজার সরকারি তথ্য দপ্তর জানিয়েছে, গাজার মধ্য অঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরের আল জাওনি বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 75 জন আহত হয়েছেন, প্রাণ গেছে অন্তত 16 জনের। ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাময়িক আবাস হিসেবে ব্যবহৃত বিদ্যালয়টি পরিচালনা করে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা। গত অক্টোবরে গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে একাধিকবার জাতিসংঘ পরিচালিত বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুসারে উপত্যকা জুড়ে 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় 38,000-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এর বেশিরভাগ নারী ও শিশু। খাবার, পানি, চিকিৎসা সেবা, ওষুধের স্বল্পতায় চরম মানবিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে গাজাবাসী। এদিকে অনশনের হুমকি দিলেন ইমরান খান।
ন্যায় বিচার না পেলে অনশনের পথ বেছে নেবেন বলে হুমকি দিয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। শুক্রবার একটি দুর্নীতি মামলার শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় একথা বলেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে করা মামলাগুলো নিয়ে পছন্দ বা অপছন্দের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ দেশের আইনে সব নাগরিকের সমান অধিকার রয়েছে। তিনি যদি ন্যায় বিচার না পান তাহলে অনশন শুরু করার বিষয়েও ভাবছেন। একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ইমরান এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। তার দাবি, এ কারাগার নিয়ন্ত্রণ করছেন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারাগার প্রধান তাদের নির্দেশেই কাজ করেন, ফলে দলের নেতাদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। কারাগার নিয়ে এ অভিযোগ আগেও করেছেন ইমরান খান। সম্প্রতি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন অনেক নেতা। অভিযোগ রয়েছে, সামরিক কর্মকর্তাদের নির্দেশে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আগে তাদের অন্তত 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। পিটিআই এর ভেতরে এই দ্বন্দ্ব নিয়ে শুক্রবার সাংবাদিকদের ইমরান খান বলেন, দলের এই দ্বন্দ্বগুলো যেন জনসমক্ষে না আসে সেজন্য নেতাদের নির্দেশনা দেবেন তিনি, কারণ এতে মূল লক্ষ্য থেকে তাদের মনোযোগ সরে যেতে পারে।